ক্লাস 12 সেমিস্টার 3 এর যে ডিটারমিনেন্ট চ্যাপ্টারটি করাচ্ছিলাম আমি, সেই ডিটারমিনেন্টের সাতটা পাবলিকেশনের যে বই আছে, সেই সাতটা পাবলিকেশনের বইয়ের যে প্রথম অঙ্ক, সেটি বলছে যদি এ একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ কে এর মান হবে অপশান এ কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, অপশান বি কে স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, অপশান সি কে কিউ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, অপশান ডি 3k ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তো দেখো, অঙ্কটি করতে গেলে যে সূত্রটাই মেনলি আমাদের মানে ইউজ হবে সেটি হচ্ছে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে এ আই জে এন ক্রস এন, অর্থাৎ যার অর্ডার এন। তাহলে কে সমান কি হবে? কে সমান কি হবে? কে সমান হয়ে যাবে কে এ আই জে এন ক্রস এন, অর্থাৎ কেটা প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হয়ে যাবে। সেই জন্য ডিটারমিনেন্ট অফ কে ইকুয়ালস টু কী হবে না, কে টু দি বার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ আই জে এন ক্রস এন, অর্থাৎ কে টু দি বার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ আই জে এন ক্রস এন। ডিটারমিনেন্ট অফ মানে কি? ডিটারমিনেন্ট অফ এ। তার মানে সূত্রটা কি? কে যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় যার অর্ডার এন, তাহলে ডিটারমিনেন্ট অফ কে সমান হবে কে টু দি বার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমাদের যে অঙ্কটি ছিল, যে তোমাদের বলেছিল যে এ একটি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3x3, তাহলে ডিটারমিনেন্ট অফ কে সমান কত হবে? এই যে এন এর জায়গায় দেখো, এন ক্রস এন এর জায়গায় আছে এখানে 3x3, তাহলে এটা কী হবে? কে কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। অর্থাৎ এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার যদি এন হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ কে সমান কে টু দি বার এন ডিটারমিনেন্ট অফ এ। এখানে প্রশ্নে দিয়েছে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3, তাহলে ডিটারমিনেন্ট অফ কে সমান হবে কে কিউ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তো দেখো, আমাদের অপশান সি, 1 নম্বর অঙ্কের অপশান সিতে আছে দেখো কে কিউ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বরে বলেছে ডিটারমিনেন্ট অফ 1 লগ এ বেস বি লগ বি বেস এ 1 এর মান কি হবে? তো 2 নম্বর যে অঙ্কটি তোমাদের বলেছে ডিটারমিনেন্ট অফ 1 লগ এ বেস বি লগ এ বেস বি লগ বি বেস এ লগ বি বেস এ 1, এটার মান কত? তো আমরা জানি যে প্রারম্ভিক কর্ণ গুণ করলে কত? 1 1 গুণ করলে 1 মাইনাস অবশিষ্ট পদ, অর্থাৎ লগ এ বেস বি ইন্টু লগ অফ বি বেস এ। এবার দেখো, লগ এ বেস বি আর লগ বি বেস এ গুণ করলে কত হয়? 1 হয়, তাহলে 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো রাইট অ্যান্সার ইজ 2 নম্বরের 0। তাহলে দেখো, 2 নম্বর যে অঙ্কটি ছিল তার অপশান 2 নম্বরে দেখো অপশান এ 0 আছে, তাই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বরে যে অঙ্কটি, এটি 2007 সালে পড়েছে, যে ডিটারমিনেন্ট অফ 3 4 5 বলছে ডিটারমিনেন্ট অফ 3 4 5 1975 1975 1982 1995 1978 1986 2000 এর মান কত? তো চলো তোমাদের ক্যালকুলেট করে দেখায় যে এর মান কত হয়। তো দেখো, 3 নম্বর যে অঙ্কটা দেখো, ডিটারমিনেন্ট অফ 3 4 5 1975 1982 1995 1978 1986 আর 2000। লক্ষ্য করে দেখো, C3 থেকে যদি C2টা আমরা সাবট্র্যাক্ট করি, কত হচ্ছে দেখো? 78 থেকে 75 মানে 3, 86 থেকে 82 মানে হচ্ছে 4, আর 2000 থেকে 95 মানে সাবট্র্যাক্ট করলে কত হচ্ছে? 5। তাহলে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? ফার্স্ট আর থার্ড কলাম আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি অপারেশন করব? অপারেশনটা এটা করব যে C3 প্রাইম ইকুয়ালস টু C3 মাইনাস C1। আমরা বলেছি যেটা চেঞ্জ হবে সেটা প্রথমে বসবে, তাহলে C3 প্রাইম চেঞ্জ হচ্ছে, সেই জন্য C3 প্রথমে বসেছে, তাহলে C3 মাইনাস C1। দেখো তাহলে কি হচ্ছে? 3 4 5, C2টা আনচেঞ্জ থাকছে, তাহলে 1975 1982 আর তোমার 1995। এবার অপারেশনটা কি হচ্ছে? C3 মাইনাস C1, তাহলে 1978 থেকে 1975 সাবট্র্যাক্ট করলে কত হচ্ছে না? 3 হচ্ছে। 1986 থেকে 1982 সাবট্র্যাক্ট করলে কত হচ্ছে? 4 হচ্ছে। 2000 থেকে 1995 সাবট্র্যাক্ট করলে কি হচ্ছে? 5 হচ্ছে। এবার লক্ষ্য করে দেখো, প্রথম আর তৃতীয় স্তম্ভ কী হচ্ছে? অভিন্ন। তাহলে এর মান কী হয়ে গেল? শূন্য হয়ে গেল। কারণ ব্র্যাকেটে তোমাদের জানার জন্য লিখছি, পরীক্ষার খাতায় তোমাদের লিখতে তো হবে না।
কিন্তু এখন জানতে হবে প্রথম ও তৃতীয়, কারণটা কি না, যেহেতু প্রথম ও তৃতীয় স্তম্ভ অভিন্ন, অভিন্ন, তাই ডিটারমিনেন্টের ভ্যালু আমার কত হলো 0। তাহলে 3 নম্বর কোশ্চেনের যে আনসার কত না 0। দেখে তোমায় বুঝতে হবে যে এই যে আমরা কলামের অপারেশন করলাম, অর্থাৎ C3' চেঞ্জেস টু C3 - C1, অঙ্কগুলো দেখে বুঝতে হবে যে এই দুটো ডিফারেন্স দেখো 3, এই দুটো ডিফারেন্স 4, এই দুটো ডিফারেন্স 5, তাহলে 3, 4 পার আইডেন্টিক্যাল হয়ে গেল, ভ্যালু 0 হয়ে গেল। কারণ এটা যদি আমি প্রথম সারি বা প্রথম স্তম্ভ বরাবর বা যে কোনো সারি বা স্তম্ভ বরাবর যদি এটাকে বিস্তৃতি করতাম তাহলে অঙ্কটা অনেক বড় হতো, কিন্তু এটা এখানে অঙ্কটা অনেক ইজিলি হয়ে গেল। 4 নম্বরে বলছে ডিটারমিনেন্ট অফ 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা, নির্ণায়কের মান যেখানে ওমেগা হচ্ছে 1-এর কাল্পনিক ঘনমূল। তো চলো ক্যালকুলেট করে দেখা যাক। এটি তোমাদের এসেছে HS 2020 সালে এই প্রশ্নটি এসেছে। তো দেখো তোমাদের 4 নম্বর যে অঙ্কটি বলেছে যে ডিটারমিনেন্ট অফ 1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা। লক্ষ্য করে দেখো বলেছে ওমেগা হচ্ছে 1-এর ঘনমূল। আমরা জানি যে 1-এর ঘনমূল যেহেতু ওমেগা, তাই আমরা একটা রিলেশান জানি কি না 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এটি তোমরা সেমিস্টার 1-এ ক্লাস 11 সেমিস্টার 1-এ তোমরা এটা শিখেছিলে যে 1-এর ঘনমূল যদি ওমেগা হয় তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান তোমার 0 হবে, তাই তো? এটি আমরা ক্লাস 11-এ শিখেছিলাম। তাহলে দেখো আমরা যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারি যদি যোগ করে দিই, অর্থাৎ R1' সমান যদি আমরা এটা করি যে R1 প্লাস R2 প্লাস R3, এই অপারেশনটা যদি করি তাহলে কি দাঁড়াবে যে R1'টা কীভাবে চেঞ্জ হচ্ছে না R1 প্লাস R2 প্লাস R3, তাহলে কি হচ্ছে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 আর ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা। বাদ বাকি যে রোগুলো আছে সেগুলো কি হচ্ছে না আনচেঞ্জ থাকছে। তাহলে ওমেগা স্কোয়ার 1 ওমেগা। এবার লক্ষ্য করে দেখো আমরা জানি কি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, তাহলে প্রত্যেকটাতে 1 প্লাস ওমেগা স্কোয়ার, দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার আসছে। তাহলে আমরা প্রত্যেকটার জায়গায় কি লিখবো 0 0 0 ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তাহলে কি হয়ে গেল ডিটারমিনেন্টের একটি সারি, অর্থাৎ প্রথম সারির প্রত্যেকটা পদের মান 0 হয়ে গেল। আমরা জানি আমরা বেসিক যে কনসেপ্ট আছে সেখানে বলেছিলাম যে কোনো ডিটারমিনেন্টের যদি কোনো সারি বা স্তম্ভের প্রতিটা পদ যদি 0 হয় ডিটারমিনেন্টের মান কত হবে 0। তাহলে 4 নম্বর যে কোশ্চেন আছে তার রাইট আনসার ইজ 0। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্ক তার অপশান এ 0 ইজ দ্য রাইট আনসার। তাহলে 4 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ 0। 5 নম্বরে বলছে ডিটারমিনেন্ট অফ 4 - 1 0 2 1 4 1 0 3 এর A32 এর স্ব উৎপাদক হবে। অর্থাৎ A32 মানে হচ্ছে তৃতীয় সারি এবং দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় সারি মানে কত দেখো 1 2 3, আর দ্বিতীয় স্তম্ভ মানে হচ্ছে 1 2, অর্থাৎ 0। এই যে 0 এলিমেন্টটা আছে এর সহ উৎপাদকটা তোমায় চেয়েছে। A32 মানে হচ্ছে এই যে পদটা 0 সহ উৎপাদক চেয়েছে। তাহলে দেখো এই যে তোমাকে বলেছে A32 মানে হচ্ছে তৃতীয় সারি এবং দ্বিতীয় স্তম্ভ। তাহলে 1 2 3 1 2 মানে 1 2 তৃতীয় সারি আর দ্বিতীয় স্তম্ভ 1 2 মানে হচ্ছে এই যে 0 এলিমেন্টটা তোমাকে বলেছে যে সহ উৎপাদক, অর্থাৎ কোফ্যাক্টর বের করতে দিয়েছে। তাহলে এর পজিশানটা দেখো কি হচ্ছে, আমরা জানি কি না শেষের যে সারিটা কি হয় প্লাস মাইনাস প্লাস, তার মানে 0-র কী হবে A32 এর কোফ্যাক্টর কত হবে সহ উৎপাদক সমান কি হবে মাইনাস হবে। দেখো প্লাস মাইনাস প্লাস হয় শেষেরটা, তাহলে মাইনাস। এবার এই যে A32 অর্থাৎ 0 পদরা যে সারি
এবং যে স্তম্ভে আছে সেই সারি এবং স্তম্ভ বাদ দিলে তোমার কি পড়ে থাকে 4024, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ তোমার 4024 বের করব। তাহলে কত হলো -4 4 যা 16 আর 2 0 যা 0, তার মানে আনসার কত -16। তো দেখো 5 নম্বরের যে অঙ্কটা আছে তার অপশন বি হচ্ছে -16, তাহলে আমাদের যে -16 আনসারটা এলো সেটি তোমাদের দেখো 5-এর অপশন বিতে আছে। তাহলে 5 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশন বি -16। এবার দেখো 6 নম্বরে বলেছে যে ডেল সমান দিয়েছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 ct, তাহলে ডেল স্কোয়ার কি হবে প্রতিসম নির্ণায়ক অর্থাৎ সিমেট্রিক, বি প্রতিসম স্কিউ সিমেট্রিক, অপ্রতিসম স্কিউ নির্ণায়ক, না কোনোটিই নয়। এবারে দেখো তোমাদের এই সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক আর স্কিউ নির্ণায়ক কি সেটি আগে জানতে হবে। তো দেখো আগে জানতে হবে প্রতিসম, অপ্রতিসম বা স্কিউ এবং বিপ্রতিসম নির্ণায়ক কারা। প্রতিসম বলা হবে কোনো নির্ণায়ককে, প্রতিসম কখন বলা হবে যদি এআই জে সমান এ জে আই হয়, অর্থাৎ ধরো A12 হলে A12 পজিশানে যা থাকবে A21 পজিশানে একই নাম্বার থাকবে, তখন সেটাকে বলা হবে কি প্রতিসম। অর্থাৎ তোমার এই যে ডেল সমান একটা ডিটারমিনেন্ট দিয়েছি A11 A12 A13, অর্থাৎ প্রথম সারি বরাবর পদগুলো A11 A12 A13, দ্বিতীয়তে আছে A21 A22 A23, তৃতীয় আছে A31 A32 A33। এবার এই ডিটারমিনেন্টটা তোমার প্রতিসম কখন হবে যদি A12 আর A21 এই দুটো পজিশানে সেম এলিমেন্ট থাকে, A13 A31 অর্থাৎ A13 আর A31 সেম হতে হবে, A23 A32 সেম হতে হবে, তখন তাকে বলা হবে কি প্রতিসম। তাহলে প্রতিসম নির্ণায়ক বলা হবে কখন একটা ডিটারমিনেন্টকে যদি এআই জে সমান এ জে আই, বোঝা গেল। অর্থাৎ A12 সমান A21 হবে, A13 সমান A31 হবে, A23 সমান A32 হবে, তখন একটা নির্ণায়ককে আমরা প্রতিসম বলবো। যেমন দেখো এই যে ডিটারমিনেন্ট আছে AHG HBF GFC, লক্ষ্য করে দেখো A12 আছে H, A21 আছে H, A13 আছে G, A31 আছে G, A23 আছে F, A32 আছে F, তাহলে এটি একটি প্রতিসম ডিটারমিনেন্ট। এবারে দেখো একটি নির্ণায়ককে স্কিউ নির্ণায়ক অর্থাৎ অপ্রতিসম, স্কিউ নির্ণায়ক মানে হচ্ছে তোমার অপ্রতিসম বলা হবে যদি এআই জে সমান -এ জে আই হয়। অর্থাৎ প্রতিসম হলে এআই জে সমান এ জে আই হতো, কিন্তু এখানে স্কিউ নির্ণায়ক অর্থাৎ অপ্রতিসম হলে তখন কি হবে এআই জে সমান -এ জে আই। দেখো A21 কত আছে A12 কত আছে H, A21 দেখো -H আছে, A13 কত আছে G, A31 দেখো -G আছে, A23 আছে F, A32 কত আছে -F, তাহলে এটি একটি স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, স্কিউ ডিটারমিনেন্ট অর্থাৎ অপ্রতিসম। এবার আসি বি প্রতিসম, একটি নির্ণায়ককে বি প্রতিসম নির্ণায়ক বলা হবে যদি এআই জে সমান -এ জে আই, আই ও জে সকল মানের জন্য। স্পষ্টত একটি বি প্রতিসম নির্ণায়কের ক্ষেত্রে এআই জে সমান 0 হবে যখন আই আর জে সমান হবে। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে একটা শর্ত আছে, সেটা কি এআই জে সমান -এ জে আই আর এআই জে সমান 0 যখন আই আর জে সমান, অর্থাৎ A11 A22 A33 পদগুলো শূন্য। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ডিটারমিনেন্ট অফ 0H G -H 0M -G -F 0, এটি একটি বি প্রতিসম। কারণ দেখো A11 0 A22 0 A33 0, A12 H A21 দেখো -H, A13 G A31 কত -G, A23 F A32 কত -F। তাহলে বোঝা গেল যে প্রতিসম, অপ্রতিসম বা স্কিউ এবং বি প্রতিসম নির্ণায়ক কী। এবার চলো তোমাদের যে অঙ্কটি ছিল সেটি ক্যালকুলেট করে দেখায়। তাহলে 6 নম্বরের যে অঙ্কটি আছে ডেল স্কোয়ার, তাহলে ডেল স্কোয়ার মানে হচ্ছে এই যে ডিটারমিনেন্ট আছে একে মাল্টিপ্লাই করতে হবে, এই ডিটারমিনেন্টকে এই ডিটারমিনেন্ট দিয়ে মাল্টিপ্লাই করে এবার দেখতে হবে আমার সেটি প্রতিসম হয় না বিপ্রতিসম হয় না অপ্রতিসম হয়, সেটি আমাকে দেখতে হবে ক্যালকুলেট করে। ডেল স্কোয়ার বের করি।
তো দেখো ডেল সমান তোমাদের কি আছে না A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তাহলে ডেল স্কোয়ার মানে কি হবে? ডেল স্কোয়ার মানে কি দুটো ডেলের গুণফল। তাহলে এর পাশে আবার একটা ডেল বসে যাবে, মানে ওই A1 B1 C1 A2 B2 C2 আর A3 B3 আর C3। এবার ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশান আমরা জানি যেভাবে হয় সেইভাবে তোমায় লিখতে হবে। তাহলে দেখো A1 B1 C1 মানে প্রথম রোয়ের সঙ্গে প্রথম রো মাল্টিপ্লাই করো, তাহলে A1 মাল্টিপ্লাই করলে A1 স্কোয়ার, B1 মাল্টিপ্লাই করলে প্লাস B1 স্কোয়ার, আর C1 মাল্টিপ্লাই করলে প্লাস C1 স্কোয়ার। এবার A1 B1 C1 এর সঙ্গে দ্বিতীয় সারি, তাহলে A1 এর সঙ্গে A2 মাল্টিপ্লাই করলে A1 A2 প্লাস দেখো B1 B2 প্লাস C1 C2। এবার তৃতীয় পদটা কী হবে না এই A1 B1 C1 এর সঙ্গে তৃতীয় সারিটা মাল্টিপ্লাই করো, তাহলে A1 A3 প্লাস B1 B3 প্লাস B1 B3 প্লাস C1 C3 প্লাস C1 C3। তাহলে দেখো প্রথম সারি বরাবর তিনটে পদ পেয়ে গেলাম। দ্বিতীয় সারি বরাবর পদ কীভাবে পাবো? দ্বিতীয় সারিটাকে আবার তিনটে এইদিকে মানে তোমার ডান সাইডে যে ডিটারমিনেন্ট আছে তারপর তিনটে সারিকে মাল্টিপ্লাই করে তিনটে পদ। তাহলে এই দ্বিতীয় সারিটার সঙ্গে প্রথম সারি মাল্টিপ্লাই করলে A1 B1 C1 মাল্টিপ্লাই করলে কি হচ্ছে A1 A2 প্লাস B1 B1 জাস্ট ডিটারমিনেন্টের কী হয় রো ওয়াইজ মাল্টিপ্লাই হয়, ম্যাট্রিক্সে যেরকম রোয়ের সঙ্গে কলাম এখানে রো ওয়াইজ, আর C1 C2 প্লাস C1 C2। এবার দেখো A2 B2 C2 সঙ্গে A2 B2 C2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। A2 B2 C2 সঙ্গে A3 B3 C3 মাল্টিপ্লাই করলে কি হবে A2 A3 B2 B3 প্লাস C2 C3 এবারে তিনটে পদ পেয়ে গেলাম। এবার A3 B3 C3 অর্থাৎ তৃতীয় সারিটা প্রত্যেকটা সারির সঙ্গে মাল্টিপ্লাই করো, তাহলে A3 B3 C3 সঙ্গে A1 B1 C1 মাল্টিপ্লাই করলে কি হচ্ছে দেখো A1 A3 B1 B3 প্লাস B1 B3 প্লাস C1 C3 প্লাস C1 C3। A3 B3 C3 সঙ্গে A2 B2 C2 A2 A3 B2 B3 প্লাস B2 B3 আর এই C2 C3 প্লাস C2 C3। এবার A3 B3 C3 সঙ্গে A3 B3 C3 মাল্টিপ্লাই করলে A3 মাল্টিপ্লাই করলে A3 স্কোয়ার, B3 মাল্টিপ্লাই করলে B3 স্কোয়ার, আর C3 মাল্টিপ্লাই করলে C3 স্কোয়ার। তাহলে আমরা ডেল স্কোয়ার সমান এটা পেলাম। লক্ষ্য করে দেখো এই যে পজিশানে আছে এটা কত নম্বর পজিশানে আছে না এর অর্ডার হচ্ছে A1 2 আছে, আর এটা কি কোথায় আছে দেখো 2 1-এ। তাহলে দেখো 1 2 আর 2 1 সেম হচ্ছে, এটি কত আছে 1 3, আর দেখো 3 1-এ কী আছে দেখো 3 1-এ কী আছে দুটোই দেখো সেম হয়ে যাচ্ছে। এটা কত আছে A2 3, এটা হচ্ছে 2 3, আর দেখো 3 2-তে কী আছে দুজন কি দেখো সেম হয়ে যাচ্ছে, তাহলে A2 3 A3 2 সেম হয়েছে। তাহলে তার মানে হচ্ছে কি AIJ সমান AJI সেম হয়ে গেল, কারণ হচ্ছে দেখো A1 2 সমান A2 1, দেখো এটা A1 2 A2 1, A1 3 সমান A3 1, দেখো A1 3 সমান A3 1, আর A2 3 মানে এটা হচ্ছে A2 3 সমান A3 2, দেখো A3 2। তাহলে AIJ সমান AJI হলো, তাহলে AIJ সমান AJI হলে কি হয় সেটি প্রতিসম হয়। তাই এই যে 6 নম্বরে ডেল্টা স্কোয়ার সমান কি হবে একটি প্রতিসম নির্ণায়ক। 6 নম্বরের অঙ্কটা দেখো, তাহলে রাইট আনসার ইজ অপশান এ প্রতিসম নির্ণায়ক। 6 নম্বরের অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ প্রতিসম বা সিমেট্রি নির্ণায়ক। এবারে দেখো 7 নম্বরে একটা ডিটারমিনেন্ট দিয়েছে, তো 7 নম্বর যে ডিটারমিনেন্টটা আছে সেটা লক্ষ্য করে দেখো যে A1 2 পজিশানে কী আছে দেখো -h, তাহলে 2 1-এ কী আছে h, তার মানে A1 2 সমান মাইনাস A2 1 হচ্ছে, A1 3-তে দেখো -g, A3 1-এ কী আছে g, তার মানে A1 3 সমান -A3 1,
A23 এতে আছে কত মাইনাস এফ, A32তে কত আছে এফ, তার মানে A23 সমান মাইনাস A32। তাহলে আমার এটা কি দাঁড়ালো, আমরা বলেছিলাম AI সমান মাইনাস AJI যদি হয় তাহলে সেটি কি ধরনের হয়, সেটি তোমার অপ্রতিসম অর্থাৎ স্কিউ নির্ণায়ক, অর্থাৎ রাইট আনসার ইজ অপশান সি। এটি ডেফিনেশনে দেখেছি তাই আর দেখালাম না, রাইট আনসার ইজ অপশান সি, অপ্রতিসম বা স্কিউ নির্ণায়ক। এবার দেখো 8 নম্বরে বলেছে ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার এ কিউ এ টু দি পাওয়ার 4 এ কিউব এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 6 এ টু দি পাওয়ার 7 এর মান হবে। তো ক্যালকুলেট করে দেখা যাক এটি কি হয়, মানে 8 নম্বরের যে অঙ্কটা আছে এটি ক্যালকুলেট করে দেখতে হবে। তো দেখো 8 নম্বরের যে অঙ্কটা আছে দেখো প্রথম সারি থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই তাহলে বাইরে এ স্কোয়ার হলো, প্রথম সারি থেকে যদি এ স্কোয়ার কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে না তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 1a স্কোয়ার। দ্বিতীয় সারি থেকে তুমি যদি এ কিউব কমন নাও তাহলে ইন্টু এ কিউব কমন নিলে কি হচ্ছে দেখো 1 এ টু দি পাওয়ার 4 থেকে এ কিউব চলে গেলে এ, আর এ টু দি পাওয়ার 5 থেকে এ কিউব চলে গেলে এ স্কোয়ার, আর এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 6 আর এ টু দি পাওয়ার 7 রেখে দাও। এবার লক্ষ্য করে দেখো এ স্কোয়ার আর এ কিউব মাল্টিপ্লাই করলে হবে এ টু দি পাওয়ার 5। এবার দেখো প্রথম আর দ্বিতীয় সারি কী হয়ে গেল আইডেন্টিক্যাল অর্থাৎ অভিন্ন হয়ে গেল। আর আমরা জানি যে কোনো নির্ণায়কের যদি দুটি সারি অভিন্ন হয় তার মান কত হয় 0 হয়, তাহলে রাইট আনসার ইজ 0। 8 নম্বরে রাইট আনসার ইজ 0। তো দেখো 8 নম্বর যে অঙ্কটি আছে তার অপশান সি 0 ইজ দ্য রাইট আনসার। এবারে আসি 9 নম্বরে বলেছে এ বি সি এ 3x এ প্লাস 3x বি প্লাস 3y সি প্লাস 3z এক্স ওয়াই জেড নির্ণায়কের মান হবে। তো 9 নম্বরে তাহলে চলো ক্যালকুলেট করে দেখা যাক, কারণ মুখে মুখে তো এগুলো বলা যাবে না, ক্যালকুলেট করে তোমায় দেখতে হবে যে আনসারটা কি আসে আর কি। তাহলে দেখো 9 নম্বর যে অঙ্কটি আছে ডিটারমিনেন্ট এইভাবে দেওয়া আছে। তো লক্ষ্য করে দেখো যদি আমরা দ্বিতীয় রোটিকে মানে তৃতীয় যে রো আছে তৃতীয় রোয়ে কী আছে এক্স ওয়াই জেড আছে, তাই তৃতীয় রোয়ের প্রত্যেকটা পদের সঙ্গে যদি আমরা 3 মাল্টিপ্লাই করে দ্বিতীয় রো থেকে সাবট্রাক্ট করি তাহলে দ্বিতীয় রোয়ের এলিমেন্টগুলো কী হবে এ বি সি হয়ে যাবে। দেখো তাহলে আমাকে একটু চোখ খুলে রাখতে হবে, তাহলে অপারেশনটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা কি অপারেশনটা করছি, আমরা করছি যে R2 প্রাইম ইকুয়ালস টু R2 মাইনাস 3R3, অর্থাৎ তৃতীয় সারির পদগুলিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দ্বিতীয় থেকে সাবট্রাক্ট হচ্ছে। তাহলে প্রথম সারিটা আমার অপরিবর্তিত থাকছে, তাহলে লেখো এ বি সি। লক্ষ্য করো এ প্লাস 3x মাইনাস 3x, কারণ তৃতীয়টিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করে, তাহলে এ প্লাস 3x মাইনাস 3x কেটে গিয়ে কী পড়ে থাকছে বি প্লাস 3y মাইনাস 3y, তাহলে কি থাকবে বি। সি প্লাস 3z মাইনাস 3z, তাহলে কত থাকবে সি। বুঝতে পারছো, একটু গুছিয়ে বলে দিই। দেখো এ প্লাস 3x আর এখানে তৃতীয়টিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট, তাহলে মাইনাস 3x কেটে গিয়ে আনসার কত হলো এ হলো। বোঝা গেল ব্যাপারটা, তাহলে আমার এ পড়ে থাকলো। সিমিলারলি বি প্লাস 3y মাইনাস 3y মানে বি পড়ে থাকলো, আর সি প্লাস 3z মাইনাস 3z মানে সি পড়ে থাকলো, আর তৃতীয় যে সারিটি অপরিবর্তিত থাকলো অর্থাৎ এক্স ওয়াই জেড, কারণ আমি শুধু দ্বিতীয় সারিকে পরিবর্তন করলাম। এবার লক্ষ্য করে দেখো প্রথম আর দ্বিতীয় সারি কী হয়ে গেল অভিন্ন হয়ে গেল। দেখো এ বি সি তা দ্বিতীয় সারি অভিন্ন হলে মান কত হয় 0 হয়, তাহলে 9 অঙ্কের রাইট আনসারই 0। তো দেখি যে 9 কি অপশানে আছে, কত নম্বর অপশানে 0টি আছে সেটি দেখা যাক। তো দেখো 9 নম্বর যে অঙ্কটি আছে তার অপশান এ আছে 0, তো 0 ইজ দ্য রাইট আনসার, অপশান এ ইজ দ্য রাইট আনসার। এবার আছে এই ভিডিওর লাস্ট অঙ্ক, 10টি অঙ্ক এই ভিডিওতে আমি করে দিচ্ছি 7টা পাবলিকেশন থেকে। তো লাস্ট যে অঙ্কটি বলেছে যদি ডেল সমান 0 এ বি মাইনাস এ 0 সি আর মাইনাস বি মাইনাস সি 0 হয় তবে ডেলের মান কত। তো লক্ষ্য করে দেখো এটি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, কারণ দেখো এই বি প্রতিসম নির্ণায়ক বা স্কিউ সিমেট্রিক, কারণ দেখো 1 2 মাইনাস 2 1 1 3 মাইনাস 3 1 2 3 মাইনাস 3 2 আর A1 1 A2 2 আর A3 3 0, তাহলে এটি একটি স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। তো এর ভ্যালু বের করে দেখতে হবে যে কত হয় 10 নম্বর অঙ্কে। তো 10 নম্বর যে অঙ্কটি আছে এটি একটি দেখো A12
A12 আর A21, দেখো কি হচ্ছে, A12 সমান হচ্ছে মাইনাস A21, A13 কত আছে বি সমান কি আছে দেখো সমান মাইনাস A31, আর A23 সমান কত হচ্ছে দেখো মাইনাস A32। তো এটি একটি তাহলে কি স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, তো স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বা বি প্রতিসম নির্ণায়ক। এবার বি প্রতিসম নির্ণায়কের মান সর্বদা শূন্য হয় নির্ণায়ক। তো বি প্রতিসম নির্ণায়কের মান সর্বদা কি হয় না, বি প্রতিসম নির্ণায়কের মান সর্বদা শূন্য হয়। বি প্রতিসম নির্ণায়কের মান সমান সর্বদাই শূন্য, মানে যত বি প্রতিসম ডিটারমিনেন্ট আছে তাদের মান শূন্য হয়। তো এটি তোমাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিই। ধরো প্রথম সারি বরাবর ভাঙো, তাহলে সমান কত হচ্ছে 0 প্লাস 0 দিয়ে তারপর কত হচ্ছে, প্লাস নয় তোমার হচ্ছে প্লাস মাইনাস প্লাস চিহ্ন আসে প্রথম সারিটা, তাহলে 0 তারপর মাইনাস এ ইন্টু, এটা হচ্ছে প্রথম সারি আর দ্বিতীয় স্তম্ভে আছে, তাহলে সেটা বাদ দিয়ে কি পড়ে আছে মাইনাস এ সি, ডিটারমিনেন্ট অফ মাইনাস এ সি আর মাইনাস বি 0 প্লাস বি ইন্টু কী হবে, বিটা প্রথম সারি তৃতীয় স্তম্ভ, তাহলে মাইনাস এ 0 মাইনাস বি মাইনাস সি, মাইনাস এ 0 মাইনাস বি মাইনাস সি। এমনি এটা আমরা জানি যে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় 0 হয়। তো কী করে হয় সেটি একটি এখানে তোমায় ক্যালকুলেট করে দেখে দিচ্ছি। তাহলে দেখো মাইনাস এ ইন্টু মাইনাস এ 0 আর মাইনাস অফ বিসি, তার মানে কত হয়ে যাবে প্লাস বিসি হয়ে যাবে, প্লাস বি ইন্টু মাইনাসে প্লাস এসি হয়ে গেল, সমান কত হচ্ছে মাইনাস এবিসি প্লাস এবিসি সমান 0। তো এটি ক্যালকুলেট করার দরকার নেই, যে কোনো বি প্রতিসম ম্যাট্রিক্সের বি প্রতিসম নির্ণায়কের মান সর্বদা শূন্য। তাই আনসারটা শূন্য মুখে হয়ে যেত, তবুও তোমাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম। তো চলো দেখা যাক 10 নম্বর অঙ্কের অপশান কোন অপশানে শূন্য আছে। তো তোমরা লক্ষ্য করো 10 নম্বর যে অঙ্ক আছে তার অপশান সি হচ্ছে 0, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ভিডিওতে এটি তোমাদের এইচএস 2023-এ পড়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সাঁতরা পাবলিকেশনের যে বই আছে তার সেকশান 1-এর 10টি অঙ্ক করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো করে দেবো।